পিন্টারেস্ট ভাইরাল এই ফ্লাওয়ার বুকেগুলো নাকি ১০০ থেকে ৩০০ টাকা খরচ করে বানানো যায়। তোমাদেরও কি বিশ্বাস হয়? যতদিন না নিজে বানাবে এটা বিশ্বাস হবে না। আমিও কিন্তু তোমাদের কাতারেই ছিলাম, একদমই বিশ্বাস করিনি। তো আজকে চলো বানিয়ে দেখাই তোমাদেরকে একদমই কম বাজেটে। নিয়ে নিলাম লাল রিবনের একটি বান্ডিল, যতগুলো পেটাল লাগবে সেই অনুযায়ী এভাবে একটি কার্ড এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে প্রথমে একটু কেটে নিয়েছি, তারপর মাঝখান থেকে কেটে নিয়ে ঠিক এইখানে দেখো, তোমরা অবশ্যই এখানে আমি ডিটেলস না বলি, ভিডিও দেখলেই খেয়াল করবে বানাচ্ছি। তবে একটা ট্রুথ বলে যাই এখানে তোমাদেরকে, এই ফ্লাওয়ার বুকেটা বানাতে যদিও কম টাকা খরচ হয়, কিন্তু ধৈর্য একদম টপ নচ লেভেলে লাগবে। মানে এই প্রসেসটা, এই যে পেটালগুলো আমি বানাবো, প্রতিটি ফ্লাওয়ারের জন্য আমি ২০টি করে বা ২২টি করে নিয়েছি। এটা যে যার মতো নিতে পারো। এই দেখো এতগুলি বানাতে কিন্তু মিনিমাম ২ দিন অন্তত সময় লাগবে। হ্যাঁ, টানা করলে ভিন্ন হিসাব। তারপরে আমি উল্টো শেপ করে, মানে উল্টো পার্টটা নিয়ে এভাবে একটার সাথে একটা অ্যাটাচ করে দেবো। প্রত্যেকটি প্যাটাল এভাবে অ্যাটাচ করে নিব। এখানে আরও একটি টিপস বলে যাই, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যখন সোজা করে এগুলো অ্যাটাচ করছিলাম তখন কিন্তু আমার লাগাতে বা ফ্লাওয়ারের শেপটা খুব একটা ভালো আসছিল না, আর যখন সার্কেল শেপ করে লাগিয়েছি তখন একটু ভালো শেপ এসেছিল। আর আমি এখানে রিবনের যে সাইজটা ছিল, মানে প্রস্থের সাইজ ছিল ১ ইঞ্চি, ১.৫ ইঞ্চি নিলে বা এর বেশি নিলে কিন্তু পেটালও লাগতো না, আর ফ্লাওয়ারও খুব ইজিলি হয়ে যেত, শেপটাও দেখতে খুব ভালো লাগতো। যাই হোক, যেহেতু নিলাম না সেটা বলে আর লাভ নেই। আমি এভাবেই আমার ফ্লাওয়ারগুলো আস্তে আস্তে বানিয়ে ফেলছিলাম। খুব বেশি সময় নিয়েছিলাম অবশ্য, এটা বানাতে আমার ৪ দিন সময় লেগেছিল। অবশ্য গ্যাপ দিয়ে দিয়ে বানিয়েছি তো এই জন্যই। আর এখানে আমি ফুলগুলো অ্যাটাচ করার জন্য আমার রিবন থেকে একটা ককশিট নিয়ে সার্কেল শেপের ছিল, এটাকে আপাতত এখানে কাজে লাগিয়ে দিয়েছি। এখানে ককশিট ইউজ না করে কিন্তু অনেকে ফোমও ইউজ করেছে দেখেছি, সেটাও ভালো হয়েছে। তো এরপর পরবর্তী স্টেপ, আমি একটু গাম লাগিয়ে দিয়ে এখানে জড়ি নিয়েছিলাম। এই জড়ি সুন্দর করে এখানে লাগিয়ে নিচ্ছিলাম। যত বেশি জড়ি দেয় সম্ভবত তত বেশি ভালো লাগে। পরবর্তী কাজ র্যাপিং এর কাজ, যেটিতে আমি একদমই পচা, একদমই ভালো হয়নি আমার। প্রথমে আমি একটা রাবার দিয়ে এভাবে বেঁধে নিয়েছি। অনেকে এখানে স্কচ টেপ ইউজ করতে পারো। র্যাপিং পেপারটাকে চারকোনা করে কাটার পরে এভাবে মাঝখানে ফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। আর একদমই বাজে হয়েছে আমার র্যাপিং করা। এটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করতে চাচ্ছি না। আমার থেকে হাজার হাজার গুণ ভালো তোমরা পারো র্যাপিং করতে বাবা, এটা আমি স্বীকার করে নিচ্ছি। র্যাপিংটা যদি আরেকটু ভালো করতাম তাহলে ফ্লাওয়ারটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগতো। আমার ফ্লাওয়ারের ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।